হ্যালো, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ রাশি এবং তাদের মাত্রিয় সংকেত এসআই একক এবং সিজি একক সম্বন্ধে আলোচনা করব। কীভাবে কী আসে না আসে সব সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করব। আর কিছু কিছু সূত্র আমাদের শিখতে লাগবে, এগুলা তোমরা একটা কাগজের মধ্যে লিখে দিতে পারবে, ঠিক আছে? প্রথমে আছে ক্ষেত্রফল। আমি প্রথমে সিজিএস এবং এসআই একক লাগবো, মাত্রিয় সংকেত পরে বলবো, ঠিক আছে? ক্ষেত্রফল মানে কি হয়? ক্ষেত্রফল হচ্ছে দুটা দৈর্ঘ্যেরই গুণফল হয়, দৈর্ঘ্য বা প্রস্থ, তার মানে দৈর্ঘ্য স্কয়ার। ক্ষেত্রফল মানে কি দুটা দৈর্ঘ্য, ক্ষেত্রফল মানে কি দুটা দৈর্ঘ্য, আগের দিন আমি আলোচনা করেছিলাম। তো ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল মানে হচ্ছে দুটা দৈর্ঘ্যের স্কয়ার। তো দৈর্ঘ্য স্কয়ার হলে এসআই একক। এসআই মানে আমি কি বলছিলাম? এম কে এস, যেহেতু দৈর্ঘ্য সিকোয়েন্সটা কি ছিল? দৈর্ঘ্য, ভর আর সময়, এটা আমার দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কি দুটা দৈর্ঘ্যেরই গুণফল। তাহলে দৈর্ঘ্য এসে পদ্ধতি কি হয়? মিটার। তাহলে দৈর্ঘ্যের জায়গায় কি হবে? ক্ষেত্রফল একক মিটার স্কয়ার। একইভাবে সিজিএস পদ্ধতি কি হবে? সিজিএস মানে কি? সিজিএস দৈর্ঘ্য সেন্টিমিটার, তো সিজিএস কি হবে? সেমি স্কয়ার। ওকে, দৈর্ঘ্যকে আমি সংক্ষেপে লিখতে পারি মিটার স্কয়ার এম স্কয়ার, আর সেন্টিমিটারকে লিখতে পারি সেন্টিমিটার স্কয়ার। ওকে, তারপরে আসি আয়তন। আয়তন মানে কি? তিনটা দৈর্ঘ্যের গুণফল। তাহলে যদি আমি এসআই লিখি তাহলে এসআই কি হবে? মিটার কিউব। আমি বাংলাতে ডাইরেক্ট লিখলাম মিটার কিউব। আয়তন মানে কি? তিনটা দৈর্ঘ্যের গুণফল হয়ে আয়তন হয়। আর সিজিএস পদ্ধতি কি হবে? সেমি কিউব। তারপরে আসি আমরা ত্বরণ। এর আগের দিন আমরা ব্যাগ পর্যন্ত ছিলাম। ব্যাগ মানে কি হয়? দূরত্ব অথবা সরণ বাই সময়। ত্বরণ কি হয়? ত্বরণের ডিটেলসে শিখবো, এটা লিখে নিতে লাগবে। ত্বরণ মানে হচ্ছে ব্যাগের পরিবর্তন বাই সময়। ব্যাগের পরিবর্তন মানে কি? ব্যাগের পরিবর্তন মানে কি? ব্যাগেই, তাহলে ব্যাগ কি লিখি আমরা? আগের দিন শিখছিলাম ব্যাগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে লিখলাম দূরত্ব বাই সময়। এটা হলো ব্যাগের পরিবর্তনের বদলে নিচে কি ছিল? সময় ছিল, লিখলাম সময়। ঠিক আছে, নিচে কিছু নাই মানে কি? এক আছে। দূরত্ব বাই সময় ইন্টু এক যাবে উপরে, এদিকে আসবে এত সময়। তো উপরে কি আছে? দূরত্ব, আর নিচে কি আছে? সময় স্কয়ার। উপরে কি রয়েছে? দূরত্ব, নিচে কি রয়েছে? সময় স্কয়ার। ইকুয়াল টু দূরত্ব আর সময় স্কয়ার। দূরত্বের একক কি হয়? দূরত্ব মানে কি? দৈর্ঘ্য। যদি সিজিএস নিতে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচে সময় ছিল, সময় একক কি? সবসময় সেকেন্ড সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এটা কি লিখতে পারি? অনেক সময় এটাকে এভাবে লেখা যায়, মিটার ডট সেকেন্ড -2। তাহলে এখানে আমি ত্বরণের জায়গায় কি লিখবো? এসআই পদ্ধতিতে মিটার এম দিলাম, মিটারের বদলে মিটার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড -2। অনেকে যদি এইভাবে লেখে তাও সঠিক, মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে লিখলেও সঠিক, মিটার পার সেকেন্ড -2। একইভাবে সিজিএস পদ্ধতি কি হবে? যেহেতু মিটার, সিজিএস পদ্ধতি কি হবে? সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এখানে কি শিখতে লাগবে? একটা সূত্র, এটা লিখতে লাগবে, ত্বরণ সমান সমান ব্যাগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, তারপরে সে ঘনত্ব, এটা হয়ে গেছে। ঘনত্ব সমান সমান কি হয়? এই সূত্রটা মনে রাখতে লাগবে। ঘনত্ব সমান সমান কি হয়?
ভর বাই আয়তন, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তো ভরের যে একক আমরা এটা জানি, ভরের একক কি হয়? সিজিএস, দৈর্ঘ্য ভর সময়। সিজিএস পদ্ধতি যদি নেই তাহলে কি হবে? ভরের একক কি হবে? গ্রাম। আর এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্যের একক, তাহলে কি? সেমি কিউব। তাহলে গ্রাম সেমি, নিচেরটা যদি উপরে উঠে যায় তাহলে -3। আবার এটাকেও লেখা যায় গ্রাম পার সেমি কিউব। তাহলে দুই ভাবে লেখা যায়, যদি উপরে উঠে যায় তাহলে মাইনাস হয়ে যাবে নিচেরটা উপরে উঠলে, আর পার দিয়েও লেখা যায়। তাহলে ঘনত্ব একক কি আসলো? সিজিএস এ গ্রাম পার সেমি কিউব। আর এসে কি হবে? গ্রামের বদলে কি হবে? মিটার পার, না কেজি পার মিটার, মিটার কিউব। বুঝে গেল? এরপরে আসলাম ব্যাগ। ব্যাগ মানে কি? দূরত্ব বাই সময়। ঠিক আছে? দূরত্ব মানে কি? দৈর্ঘ্যের একক। তো যদি আমি এসআই নিই তাহলে কি হবে? মিটার, সময় তাহলে কি হবে? মিটার পার, সময় হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে ব্যাগ হবে মিটার পার সেকেন্ড। মিটারকে আমি লিখি এম, মিটারকে লিখি এম, মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে অনেক সময় মিটার এস -2 লেখা যায়। আর সিজিএস কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আসি আমি বল। বলের একক কি? খুব ইম্পর্টেন্ট সূত্র একটা লিখতে লাগবে এখন। প্রযুক্ত বল, এই সূত্র লিখতে লাগবে F সমান সমান এম এ। F সমান সমান এম এ। এখানে কি একটা সূত্র লিখে নেব, F সমান সমান প্রযুক্ত বল, m সমান সমান ভর, a সমান সমান হচ্ছে ত্বরণ। ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তাহলে F সমান সমান কি? আমি বলটা বের করব। F সমান সমান m a। m হচ্ছে তো মানে ভর, ভরটা ভরেই রাখলাম। a মানে কি হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? আবার দূরত্ব বাই, ত্বরণ মানে কি? বেগ বাই সময়। বেগের পরিবর্তন বাই সময় বলছিলাম, তার মানে কি? বেগ বাই সময়। আমি ভাঙবো। m ইন্টু বেগ মানে কি? আবার দূরত্ব বাই সময়, লিখলাম দূরত্ব বাই সময়। আর নিচের কি ছিল? দূরত্ব। এই m ইন্টু দূরত্বটা উপরে থাকবে, m ইন্টু দূরত্বটা উপরে থাকবে, নিচে কি থাকবে? সময়। আর নিচে যে সময়টা ছিল দূরত্ব বাই 1, এটা উল্টে যাবে 1 বাই, m ইন্টু সময়, নিচে ছিল সময়, নিচে সময় ছিল, সময় বাই 1। তাহলে m বলতে কি? ভর, আর উপরে হচ্ছে দূরত্ব। m ইন্টু দূরত্ব বাই সময় স্কয়ার। m মানে হচ্ছে ভর, ভর হলো, যদি সিজিএস এ করি তাহলে কি হবে? সিজিএস এ গ্রাম, দূরত্ব হচ্ছে সেন্টিমিটার, ডট সময় স্কয়ারটা উপরে নিলে কি হবে? সেকেন্ড -2। তাহলে কি হয়ে যাবে? বলে রাখো, গ্রাম সেমি সেকেন্ড -2। একই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কি হবে? কেজি মিটার, সেমিতে মিটার হবে, আর সেকেন্ড কিউব। কেজি মিটার সেকেন্ড -2 বা কেজি মিটার পার সেকেন্ড, এটাকে বলে নিউটন। নিউটন বলে কি? নিউটন। আর এটাকে বলে কি? ডাইন। এই টোটালটাকে বলে ডাইন, এই টোটালটাকে বলে নিউটন। কেজি
কেজি মিটার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ডায়ন, এটা হচ্ছে নিউটন, ঠিক আছে। এরপরে আরো অন্যান্য যদি কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখে নিলাম, এভাবে বাইর করে নিতে লাগে। অন্যান্য ভিডিওতে আরো অন্যান্য জিনিস শিখাবো, ঠিক আছে। এখন আমরা শিখবো এদের মাত্রিয় সংকেত কিভাবে লিখতে লাগে। মাত্রিয় সংকেত, মাত্রিয় সংকেত সবসময় আমরা MLT দিয়ে প্রকাশ করি। MLT, এম এর জন্য কি বোঝায় ভর, ভরটাকে আগে লিখি মাত্রিয় সংকেতে। এল এর জন্য কি বোঝায় দৈর্ঘ্য, আর টি এর জন্য কি বোঝায় সময়। যদি দৈর্ঘ্য, এখানে এদিক থেকে দেখে তুমি এর মাত্রিয় সংকেত বসে মিটার, মিটার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কি লিখি আমরা এল। ক্ষেত্রফল মানে কি মিটার স্কয়ার, তাহলে মাত্রিয় সংকেত কি হবে এটা এল স্কয়ার। এটা থার্ড ব্র্যাকেটের একটা লিখতে লাগে। তারপর আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কি বসে আমরা এল। মাত্রিয় সংকেত এম এল টি, ভরের জন্য এম, আর বসাবো সবসময় এভাবে এম প্রথমে বসবে, তারপরে এল বসবে, তারপরে টি বসবে। যদি এম না থাকে এম বসবে না, এল যদি না থাকে বসবে না, থাকলে বসবে, টি না থাকলে বসবে না, যেটা থাকবে না এটা বসবে না। আয়তন, আয়তন মানে কি মিটার কিউব, মানে দৈর্ঘ্যের কিউব। দৈর্ঘ্যের জন্য কি বসাই আমি এল বসাই, তাহলে আয়তনের জন্য কি হবে এল কিউব। ত্বরণ, ত্বরণ কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এম বলতে কি মিটার, মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কি আসে এল, আর এটা কি সেকেন্ড, সময়ের জন্য আসবে কি টি, আর এটা কি হবে -2 এল টি -2। ঘনত্ব কেজি পার মিটার, কেজি পার মিটার কি লেখা যায় কেজি ডট পার কে মিটার কে -3, এর জন্য কি লিখতে লাগবে আমার ঘনত্ব কেজি। কেজির জন্য কি আসবে এটা ভর, তার মানে এম। মিটার কি মিটার মানে কি দৈর্ঘ্য, তার মানে এল। এল যেহেতু পার হিসাবে আছে এটা উপরে উঠলে মাইনাস হবে, এর জন্য আমি ml -3 দিলাম। এই যে এটা কি তো এইভাবে লেখা যায় কেজি m -3, আর যদি পার হিসাবে লিখি এর জন্য এটা মাইনাস। ব্যাগ, ব্যাগ মানে মিটার পার সেকেন্ড, যদি এটাকে এইভাবে লিখি মিটার ডট মাইনাস এস, তাহলে মিটারের জন্য কি বসবে এম। মিটার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কি বসবে দৈর্ঘ্যের জন্য এল, আর সময়ের জন্য কি বসবে সেকেন্ড এল টি। এটা উপরে উঠে যাবে, তাই এল টি -1 মাত্রা। বল, বলের জন্য কি আসবে ডাইন, প্রথমে কি আছে কেজি, কেজি মানে কি ভর এম, তারপরে কি আছে এল, এস -2, এস মানে সময় -2, টি -2, এটাই থাকবে থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে মাত্রিয় সংকেত। মাত্রিয় সংকেত যদি অসুবিধা হয় তাহলে আরেকটা ক্লাস নেব মাত্রিয় সংকেতের জন্য। আজকে এতটুকুই।